আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু মহান রব্বুল আলামিনের ইবাদত করার পরেও আমরা কেন জানি আমাদের অন্তরের মধ্যে ইবাদত করার পর যে একটা শান্তি, একটা প্রশান্তি, একটা ইবাদতের মজা বা ইবাদতের যে একটা স্বাদ আছে, সেই ইবাদতের স্বাদ আমরা অন্তরে অনুভব করি না। এটা কেন হয় আপনি কি জানেন? এটা হয় মূলত আমাদের গুনাহ করার কারণে। আমরা যে প্রতিনিয়ত গুনাহের মধ্যে লিপ্ত থাকি, এরপর আবার ইবাদতে লিপ্ত হই, ঠিক তখন সেই গুনাহের প্রভাব আমাদের ইবাদতের মধ্যেও আসে, যার কারণে আমরা ইবাদত করার পরেও আমরা সত্যিকার অর্থে ইবাদত করার যে একটা স্বাদ, সেটা অনুভব করি না। এ সম্পর্কে প্রখ্যাত একজন তাবেঈ ওয়াহাব ইবনুল ওয়ার্দ রহমতুল্লাহি আলাইকে একজন জিজ্ঞেস করলো যে কেউ যদি মহান রব্বুল আলামিনের সামনে গুনাহ করে, সে কি ইবাদতের স্বাদ পায়? মহান আল্লাহ তাআলার সামনে গুনাহ করে, তার মানে মহান আল্লাহ তাআলা তো সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন। আমি এখানে এখন যে কথা বলতেছি, মহান রব্বুল আলামিন তিনি তাও জানেন। আপনারা আমার কথা শুনতেছেন, এটাও তিনি জানেন। মহান রব্বুল আলামিন সব কিছু দেখেন, তিনি সব বিষয়ে সম্যক অবগত। ওই লোকটি প্রখ্যাত তাবেঈ তাকে জিজ্ঞেস করলো যে এরকম অবস্থায় কেউ যদি গুনাহ করে, তাহলে সে কি প্রকৃত অর্থে ইবাদতের স্বাদ অনুভব করতে পারে? তখন তিনি বললেন, না, কখনো সে ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে না যদি সে গুনাহ করে। এমনকি যদি কেউ গুনাহ করবে, গুনাহ এখনো করেনি, শুধু গুনাহ করবে এরকম ইচ্ছা অন্তরে বা মনের মধ্যে এরকম ইচ্ছা পোষণ করে, এর পরেও সে ইবাদতের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে না। সম্মানিত ভাই বোন, কত জটিল একটা কথা আমরা কি অনুভব করতে পারি? আমরা সত্যিকার অর্থেই বর্তমান সময় ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করি না, কারণ আমাদের গুনাহের কারণে। আমরা প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, আবার মাঝে মাঝে ইবাদতে লিপ্ত হই, যার কারণে আমরা ইবাদতের যে আসল একটা স্বাদ, সেটা অনুভব করতে পারি না। এ সম্পর্কে ইমাম আল মুজানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করে, নিজে ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, জেনে শুনে গুনাহের মধ্যে লিপ্ত হয়। কথাটা খুব ভালোভাবে খেয়াল করুন। যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করে, সে ব্যক্তি কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। কঠিন একটা কথা। আমরা আজ হাসতে হাসতে গুনাহ করি, খেলতে খেলতে আমরা গুনাহ করি, আমরা কথায় কথায় গুনাহ করি, কিন্তু আমরা গুনাহকে এত ছোট মনে করি, কোনো কিছু মনেই করি না। আমি এটা মনেই করি না যে আমার কথার দ্বারা, আমার আচরণ দ্বারা বা আমার যে কোনো কাজ কর্মে, আমি শয়তানের কোনো কাজ কর্মে আমি নিজেকে লিপ্ত করতেছি, আমি গুনাহ করতেছি। এই গুনাহের কারণে মহান আল্লাহ তাআলা আমাকে শাস্তি প্রদান করবেন, এটা আমরা মনেও করি না। তাই তিনি গুরুত্বপূর্ণ এই কথা বললেন, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করে, সে ব্যক্তি কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। তাই সম্মানিত ভাই বোন, আমরা এখন কি করব, বা এখন আমাদের করণীয় কি? করণীয় হলো, যে ব্যক্তি পৃথিবীতে থাকতে মহান রব্বুল আলামিনের ভয়ে কান্না করবে, তার দু চোখ দিয়ে মহান রবের ভয়ে কান্না আসবে, চোখ দিয়ে পানি পড়বে। শীতের সেই গাছগুলো যখন শুকনো পাতা, সেই গাছ থেকে যখন শুকনো পাতাগুলো ঝরে যায়, একজন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার জীবনের সমস্ত গুনাহগুলো তখন ঠিক সেই গাছের পাতার মতো ঝরে যায়। তাই আসুন আমরা দুনিয়াতে থাকতে আমরা কান্না করি, মহান রবের কাছে বেশি বেশি দোয়া করি, মহান রবের কাছে তওবা করি। তওবা করার মাধ্যমে আমরা মহান রবের দিকে ফিরে আসি।
ইচ্ছাকৃতভাবে আমরা কোনো গুনাহ করব না, এমনকি আমাদের অন্তরের মধ্যে যদি কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করে থাকি আমরা সেটাও করব না। এভাবে আমরা যদি নিজেকে গড়ে তুলতে পারি তাহলে আমরা প্রকৃত ইবাদতের যে একটা মজা, প্রকৃত ইবাদতের যে একটা স্বাদ, সেই স্বাদ তখন আমরা ইনশাআল্লাহ অনুভব করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন এবং প্রকৃত ইবাদতের স্বাদ অনুভব করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।